হইছে তো ও দিনটা কি আসমানোর তলটা কি গ্রহ নক্ষত্র উপগ্রহ যেটা আছে তলমুকার এটা আসমানও গাথা নাই চন্দ্র আসমানও গাথা নাই 2,32 কিলোমিটার 1000 কিলোমিটার উপরে সেও 40 কইতরা সূর্য আসমানও গাথা নাই সূর্য 9,30,00,000 মাইল উপরে গাথা নাই এগু এমনে তলে সলের ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম তা তো কোরআনে কর এগু সূর্য ঘুরতে আছে দুনিয়ায় ঘুরেন না দুনিয়া তার জায়গা নামাজ ফলিতে সময় আমরা নামাজের নিয়ত ফলি শরীয়তে ফলার কথা কইছে না শরীয়তে অন্তর দি নিয়ত করার কথা কইছে আমরা নাওয়াইতু আন সাল্লি আলিল্লাহি তাআলা হইয়া নামাজ পড়ি নানি শরীয়তে ফলার কথা কইছে না না কুরআনও আইছে না হাদিস আইছে ফলার মাতাইছে না নিয়ত করার মাতাইছে একটা ফলা একটা করা আমরা যেগু নিয়ত করতাম আসিল ওগু আমরা ফড়িলাই এতে আমি নিষেধ দিয়ার না ফড়ুকা সহি ফলা লাগবে রাকাতায় হওয়া লাগবো রাকাতিল হওয়া লাগবো সালাসায় হওয়া লাগবো আরবায় হওয়া লাগবে আপনি আরবি জাননেওয়ালা হওয়া লাগবো আপনার পরিপূর্ণ ইয়াদ থাকা লাগবো অতখান যদি আপনার নাই তাহলে আমরা ইমাম আবু হানিফা মানিয়া সলিয়া রহমতুল্লাহ আলাই যে তান মসলক লগালগ আমরা কমপ্লিট আইয়া হইতাম তান ফতো ইয়া তাহলে তোমার বাসায় তুমি হও না আমি 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ পড়িয়ার আল্লাহু আকবার আরবিতে সালাসায় আমার বাসা 3 ঠিক আছে আমি 2 রাকাত ফজরের সুন্নত পড়িয়ার আল্লাহু আকবার আমি 3 রাকাত বিতি ওয়াজিব নামাজ পড়িয়ার আল্লাহু আকবার আমি 4 রাকাত এশার ফরজ পড়িয়ার আল্লাহু আকবার ইমাম তাহলে তো নিয়ত করলে করুক না করলে নাই অটোমেটিক তো আপনি ইমামর করে জমাতো আসেন তো ওখান নিয়তের মধ্যে আনুক আমি ইমামর পিছনে 4 রাকাত জোহর পড়িয়ার আল্লাহু আকবার ইমামর করে আমি 2 রাকাত ফজরের নামাজ পড়িয়ার আল্লাহু আকবার ও আপনার সারা নিয়ত তৈরি করে যেখানে ফলিতা আসিল ওখানে করিল কোয়া মাতিকান বেশ সম্বুচ্ছেন যেখানে আপনি ফলিতা আসিল আর ফরাত বুল করতে আসিল সময় যাওয়াইতা আসিল তকবির উলা ফৌত হইতো আসিল অন সারা আপনি তৈদক্য নিয়ত ফড়িবা না নিয়ত করিলিবা ও নিয়ত করা কোনটা আবার বুঝাই দেই অন্তর মধ্যে আনছি অমুক ইমামর করে আমার তো ইমাম জানিয়ার মসজিদে একজন আছেন ইমামর করে আমি 2 রাকাত ফজরের ফরজ পড়ির আল্লাহু আকবার ওখান মুগ্দি যদি কইছেন তে বালা এক কাম করছেন কোনো অসুবিধা নাই ওয়াজিব ফরজ সুন্নতিলা কোনটা নাই বালা এখন করছেন মুস্তাহাবারি মুগ্দি কইছেন না খালি অন্তর মধ্যে আছে আর আপনি লগালগ আল্লাহু আকবার কইছেন তে নিয়ত আপনার ওই গেছে নিয়ত ফলার দরকার নাই ক্লিয়ার মাত বুঝছেন নিয়ত আপনার ওই গেছে নিয়ত ফলার কোনো দরকার নাই আপনার অন্তর নিয়ত হয়ে গেছে ইলা লাইনে যদি আমরা দেখি কত মহিলা অকল আসন নজওয়ান আসন বয়স্ক আসন এরা নিয়ত ফলা জানেন না শরম করে খাওয়ারে জিকাইন না স্বামীরে জিকাইতরা না ছেলেরে জিকাইতরা না বাইয়ে বইনরে জিকান না ফুফিয়ে বাই ফুতরে জিকান না ভাই এটা তো শরমর কোনো সীমা নাই সব খালি বুঝে বুঝে বন ওই তো ফলিয়ার তুমি কিতা পড়ায় তুমি মারিবর 3 রাকাত ফলিয়া 4 রাকাতর নিয়ত করডা এখন তুমি আরবা সালাসাই বুঝো না তুমি রাকাতায় আর রাকাতিলিনের মধ্যে 4 রাকাতি 2 রাকাতি নিয়তিকেন তুমি বুঝো না মসজিদে ফলিসলে কিলা ফলিছো ইমাম সাহেব তো বালা ফলাইছেন তোমার আমার আমরা তো এখান সহি হইছে না তো ওখান তার সারা দইয়া ফালাই দেই যে নিয়ত ফলিতাম না নিয়ত করতাম তো ইলা নিয়ত করলাম ওলা তৈয়ম্মুমের মধ্যে নিয়ত ফলার দরকার নাই অন্তর মধ্যে নিয়ত আইছে আমি তৈয়ম্মুম করিয়ার তে আমরা কোনোদিন নিয়ত ফলিছিলাম নি ভাই তৈয়ম্মুমের মধ্যে কোনোদিন কেউ ফলিছে না আরে অন্তর মধ্যে আইসে আমি তৈয়ম্মুম করি আর এক ফরজ আদায় করলাম পাক মাটিত আত রাখিয়া আর এরপরে মুখমণ্ডল বালামতে মুছে করলাম ওলা চৌকুক বালামতে মিলাইছিলাম মসজিদ প্রশিক্ষণ ইয়া প্রাপ্ত শিক্ষক হলে দেখাইছিল আলহামদুলিল্লাহ এরপরে আত শেষ আর তো কোনটা নাই তুমি নামাজ পড়া হয়ে যাও কিন্তু আফসুস লাগে ও জায়গার মধ্যে যে তৈয়ম্মুমর মাটি একজন বয়স্ক মাইসে বেমারি মাইসে বালামতে গোসাইতে গোসাইতে তেল লাগিয়া খালো হয়ে গেছে তেল ছিটকা লাগি গেছে ইনটা কি মাটি ই বেমারিরা তো খানো লাগলো মাসলাকের বুঝছেন ইনটা কি মাটি বেমারিরা তো খানো লাগলো অগু মাঝে মধ্যে চাচো তুমি বালা মানুষ তুমি সুস্থ আছো ফুয়া আছো ফুড়ি আছো বিবি আছো তুমি অগু চাচো চাচিয়ে উপর ফালাও আর নতুবা ওলা টুক্কর মারো মারিয়া কিছু দুলির একটা লাইনাও ও সামান্য দুল যদি আই গেছে তো অগুদি তুমি তৈয়ম্মুম করো আর তেল ছিটকা লাগিয়ে একবার খালো হয়ে গেছে তে তো মাসলার কিতাব বলে একটা আসিল ফাত্তর দি তৈয়ম্মুম করিলাও কেউ কইসলানি মাসলার কিতাব কইসলানি কেউ কারণ ফাত্তরিকু তো শক্ত আর এগুর তাকে দুল বারণ না হালাকে ফাত্তর যদি কোনো রাস্তার থাকে বা ট্রেন আছে গাড়ি আছে তো ইতার মধ্যে তো অটোমেটিক একটা দুল লাগি যায় না ও লাগার পরে অগুদি আমরা তৈয়ম্মুম করি আর উদ্দেশ্য না বেলে গাড়ি থেকে তৈয়ম্মুম উদ্দেশ্য না ওয়াল থেকে তৈয়ম্মুম করি আর তো ওলা ফাত্তর এগুর যদি দুল লাগছে তো ঠিক আছে আমরা তৈয়ম্মুম করি আর কিন্তু ফাত্তর একটা খুব দোয়া সুন্দর যদি থাকে তো অগুত খেয়েও তৈয়ম্মুম করলে হইব নি ভাই
তে মাটির দলা যেগু মাটির ডেলা যেগু গুল করে বানাইলাম এগু তেল সিটকে লাগিয়া খালো হয়ে গেছে মজবুত হয়ে গেছে ফাত্তর লাগানো হয়ে গেছে এরপরে দেখা যায় বেমারি হলেও নখালে তৈয়মম করটা তৈয়মম খানো হইল নমাজ খানো খানো হয়েছে ভাই ছোট মানুষ আমি ছোট ছোট মাতিমু যাতে আপনারও আমল হইতো আমারও হইতো তেল লাগি তা মাতাইছি মাতিকেন বুঝছো নি ভাই তেল লাগে ই মতো দলা আমি ক্লিয়ার করি আমি সুস্থ মাইসে ক্লিয়ার করি রাখতাম আমার বেমারির আতো আমি দিতাম যে তাইম তৈয়মম করিয়ে এরপরে নমাজ পড়তাম এই নমাজ এখানে এত গুরুত্ব কেনে ও যে আমরা মারি এখন বলিছি ইনশাল্লাহ বাদে এসব বলি মুফজর আল্লাহ ফড়াই নিল হয়তো আমরা রে ও যে নমাজ এখানে অত গুরুত্ব দিয়ে আমরা পড়ি এখানে ব্যাপার কিতা ইনো রাজ কিতা ইনো কিতা আইছে নমাজ কোনোদিন মাফ নাই যত সময় হুশ আছে যত সময় হুশ আছে অতদিন নমাজ মাফ নাই কিলা আমার হুশ আছে আমি প্রায় মিসাল হই আমার হুশ আছে আর এরপরে দেখা গেছে কোনো দুশ্মনে বা কোনো জানদারে কোনো বালুকে কোনো বাগে খেদাই আমার গাছের উপরে নিচে গি যেমন হিদিন আসলাম দর্জি সিট জলসাত শুনছি কুইয়ার হয়ে 100 বিঘা কুইয়ার 800 শেষ করছেন খাইলিস বুঝেনি মানুষের ইটা মানুষের অবস্থা কিটা ও সময় 150 আত্মীয় খেদাইয়া যদি আপনারা গাছের উপরে লইয়া যায় কি খুব সুন্দর মিসাল বুঝাইবা গাছর এটা আমার হুজাই দৃষ্টিকর্মাত আর গাছের উপরে লইয়া গেছে আপনার আওহানো ডর আছে যে ই মতো 150 আত্মীয় হয়তো ঠেলামারি গাছি গু ফালাই দিবা আওহানো আপনার ডর আছে আবার আপনার ফেসাব ও ছুটের ডরে ফায়খানা ডরার কথা ভাই হ্যাঁ ও সময় যদি দেখা যায় মারি বরফ লাগি যার আশ্রর সূর্য ফলি যাইব মিসাল দিয়ার ফজরক যাইব গিয়া সূর্য উঠি যাইব জোরক যাইব গিয়া আসরক থামাই যাইব তে ও সময় ও গাছের মধ্যে দড়ি দড়ি হাওয়ার মধ্যে তৈয়ম্মম নিয়ত করি জেলা আসি পাকি না পাকি ও অবস্থার মধ্যে ইশারা দিয়া নমাজ পড়িতাম যদি ফলিছি না তেব আসি বামা লাগি জাহান্নম মাফ নাই তো নমাজ মাফ খানো ভাইরা নমাজ মাফ খানো আছে ভাই কুরআন কোন জায়গাতে আইছে নমাজ মাফ আর হাদিস কোন জায়গাতে আইছে নমাজ মাফ আপনি 24 ঘন্টা বেউস এটাকে বেশ বেউস হইছেন 3 দিন 4 দিন বেউস হইছেন হুশ হইছে না ও নমাজ ওখানে আপনার মাফ হইছে বাদে আবার হুশ হওয়ার পরে আবার পড়া লাগ ইকনান আবার খোঁজা লাগতো না ইনো শরীয়তে সুযোগ দিচ্ছে ইকনান খোঁজা লাগতো না আপনার 25 ঘন্টা 26 ঘন্টা 37 ঘন্টা আপনি বেউস হইছেন মাঝখানে আর হুশ হইছেন না হুশ হইছে না ঠিক আছে এই নমাজ কিন্তু শরীয়তে মাফ দিছে তুমি বেউস আসলাই নতুবা এক মানুষ বালা আসিল পাগল হয়ে গেছে আমরা জানি আর বা পাগল মানুষ নমাজ মাফ ঠিক আছে এক নাবালিক বাচ্চা আছে নমাজ মাফ আর খানো নমাজ মাফ মাত বুঝাইছে নি এখন 15 ঘন্টা বেউস আসলাম 16 ঘন্টার সময় হুশ আইছে 19 ঘন্টা বেউস আসলাম 20 ঘন্টার সময় 20 ঘন্টার সময় আমার হুশ হয়ে গেছে যেখানে নমাজ ছুটিছে পড়তে লাগবো তোমার উপরে ওয়াজিব মাফ নাই তো এই মিসালটা কি আরো সুন্দর বুঝইন না আমি এখন বেমারি ভাই বড় অবহেলা আমরা করি আমরার মুর্দারে খবরত হই আর খবরত হইতে বড় বড় আলিম হল আনিয়ার দোয়া দুরুদ করাইয়ার সিন্নিও করাইয়ার আমি সারা মাথিম আল্লাহর ফজল আমার যেহেন বক্কা জিনিস দেওয়া হয়েছে কতখান হইতে পারবো জানিয়ার না ইয়াদও কতখান হইব অনা মুর্দা তৈয়ার আমরা বড় বড় আলিম দি জনাজা ফড়াইয়ার ভাই আলহামদুলিল্লাহ আমরা করতাম বুজুর্গ হল দিয়ে খরাক আমির সাহ হল শেখ সাহ হল হাফিজ সাহ হল খরাইতে আমরা বালা কথা কিন্তু ইনো বুঝা দরকার আছে রানি যে আমার ই বাবা বা ছেলে বা ভাই বা ফুফু বা মা মারা যাওয়ার আগে 15 দিন থেকে আমরা নমাজ পড়াইয়ার না ইনো থানে নমাজ খেয়ে মাফ দিছে কোন শরীয়তে মাফ দিছে উদ্দেশ্য কিটা বলে বড় নেগু গলি গেছে ফেসাব সব সময় ছুটে মিসাল দিয়ার ভাই এদিকে চাইবা না তাই যে খোড্ডা করুক ফেসাব সব সময় ছুটে বরণ একটা গলি গেছে বেশ মারতে ফাড্ডা না খল্লা বেশ লড়াইতে ফাড্ডা না ই বেমারির মাত কথা বেশ বোঝা যায় না কিন্তু হুশ আছে ইয়াদ রাবা হুশ আছে তো ই বেমারির নমাজ মাফ নাই যদি নমাজ পড়িছই না তে তাই 80 হুকবার জাহান্নাম জ্বলা লাগবে আমার এই 80 হুকবার উপরে সোশ্যাল মিডিয়ার লাইনে বিভিন্ন জায়গা থেকে এক সোয়াল আইছে খে করছেন ভাই তার নাম কইতাম লাগে বিভিন্ন দল ফিরকা মুসলমানের আছে সোয়াল করছেন আপনি 80 হুকবা কানো ভাইলে এটা তো ফজাইলে আমারও লেখার কোনো কারণ নাই আফসোস লাগে ভাই ফজাইলে আমালও লেখা আর কোনা কানো নাই ফজাইলে আমাল ইকান জাকারিয়া সাহেব যেখান লেখছেন তবলিগি নেশাব ফজাইলে আমাল মানে তবলিগি নেশাব এখান কতখান কিতাব চাইয়া লেখছেন ই হজরতে জানুননি 83 খান বড় বড় হদিস আর তফসিরর কিতাব চাইয়া হজরতে তার লাস্ট সময় ও ফজাইলে আমাল মানে তবলিগি নেশাব ওখান তাই লেখছ আর লেখনেওয়ালা খে যেইন সোয়াল করটা এন লেখাননি আপনা লেখান আমা লেখান আর ইলিম হিসাবে বাসখান্দি সাহেব বদরপুর হিসাব বিলকুল না
বা ফিরাকি হিসাবে এটা কত বাড়িয়া শেখুল ইসলাম সৈয়দনা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির মতে কুতবুল আলমর আওলাদে রসুলর জনজান নমাজ স্থান খানদানর খেও না ফড়াইয়া আরশদ মদনী সাহেব আসাদ মদনী সাহেব আর কত আরো আসলা এরা না ফড়াইয়া ও কুতবুল আলমর জনজান নমাজ ফড়াইছেন শেখুল হদিস জাকারিয়া সাহেবের মতো ব্যক্তি। তুই জাকারিয়া সাহেব কেমন বড় হস্তি, এন ইলিম কতখান, এন আমল কতখান, হ্যাঁ ও মতে এক হস্তিয়ে ফজাইলে আমাল লেখসনের লাগে ই এতরাজটাকেও করিয়া লাভ নাই বলে ফজাইলে আমালও আইসে আশিক বা জাহান্নম ওইতখান আপনারা কইতরা কিওর অত জাহান্নম জ্বলা লাগে না বা এ নকলে এত মুসলমানের ইমান কমজোর হইছে যে এর উপরে এতরাজ লইয়া আইছে। আল্লাহ নবীর হদিস তো ভাই কিতাব বুঝাইমি কেন আলী মহলর জমাত নাই যে আমি আলী মহলর লাইনি এক মাত এখানে মাতি দেখুন খুব সুন্দর মিসাল দিব ইনশাল্লাহ। আমি এক মাত এখানে মাতিছি যেমন তো আশিক বা জাহান্নম ফজাইলে আমারও লেখা ওখানে ফিরে এতরা যাইছে ঠিক আছে এক মাত এখানে মাতিছি ওখান অন্তাকি যাওয়ার পরে আর একজনে কইসন আশিক বা জাহান্নম জলবা এক অক্তর নমাজ চালি দিলে একজন হইলা আমার পরে একজন হদিস বুঝাইয়ার। 2 নম্বর জনে কইসন আশিক বা জাহান্নমর মালিক বনবা অমুকে আমারে কইসন মানে আপনি কইসন আপনি আমার কথা কইসন। 3 নম্বর জনে কইতরা ওই আশিক বা জাহান্নম জলবা অমুকে অমুক তাকে অমুকে অমুক তাকে অমুকে অমুক তাকে শুনছেন। আচ্ছা আমি 4 জন ধরলাম, এই 4 জনের মধ্যে একজন মানুষ আছেন এই দাড়ি খাটইন মাঝে মধ্যে নতুবা দাড়ি টান বাট্টি আর বাকি সারা বালা পাক্কা সাচ্চা দিনদার নমাজি ও এই তুলা দুর্বল হওয়ার কারণে ও কইতরা হদিসুকু দুর্বল হালাকে হদিস মেইন জায়গা তাকে দুর্বল হইয়া বারইছে না। মিসাল বুঝছেন নি এখানে বুঝছেন মিসাল হদিস মূল জায়গা তাকি নবী তাকি বার হইছে বড় সুন্দর হদিস বার হইছে মাঝখানে একজনের মধ্যে দুর্বলতা আছে একজনে কিমান সুদ খার একজনে কিমান ঘুষ খার একজনে কিমান গিল্লা গিবত করে আর এর মাতিকান বাদর জনের গেছে গেছে হেই নাবার বালা মানুষ এর বাদর গেছে বালা মানুষ এখন ফার্স্ট আর লাস্ট বালা মানুষ আর মাঝখানে একজন দুর্বল হয় ও হইতরা না ই মানুষ দুর্বল ওই তো পারে ই মানুষে মাতিকান বিগড়াই লিস মাত বুঝাইছে নি ভাই মাত বুঝছেন তো বুঝাইয়া মাতি আর ভাই এই তার ওয়াজ না এমনি তুই আলোচনা করি আর দিন বুঝবা লাগে আলোচনা করি আর তো ওলা ফজাইলে আমালের মধ্যে যদি আইসে আশিক বা জাহান্নম তে ঠিক আছে ই আশিক বা জাহান্নম তাকে এক অক্তর নমাজ যদি খজ হয়ে যায় তে আশিক বা জাহান্নম যদি হয় তে 1 বা 2 কোটি 88 লক্ষ বছর জ্বলা লাগবে। কত বছর ভাই? 2 কোটি 88 লাখ বছর জাহান্নম জ্বলা লাগবো এক হুকবা যদি আমরা ধরি তে আবার হইছে 79 হুকবা 80 হুকবা তো তে 1 হুকবা 2 কোটি 88 লাখ বছর যদি হয় তে আবার 79 হুকবা রইছে এক অক্তর নামাজ খজা করলে যদি 80 হুকবা জাহান্নম জ্বলা লাগে তে আমার জীবনের মধ্যে কেমন নামাজ খজা করছি আমার জীবনের মধ্যে ভাই ঠিক আছে মাতিবা না যারা হসাইটে আসুন পুরা মারি দিবা ফাঁক আলহামদুলিল্লাহ ফয়লা একেবারে মানুষ নাই এখন দেখি আর জায়গা হইতে ঠিক আছে জায়গা হিসেবে বই যাবা ভাই অসুবিধা নাই তোরা শীতর দিন আছে তোরা চাফিয়া বই যায় মাঝখান জায়গা খালি রাখবা না শয়তান ইয়া বইতো নাই আর ধীরে স্থিরে শুনবা ইনশাল্লাহ জায়গা আছে জায়গা আগে দিয়ে আসছে। তো এই 80 বা জাহান্নম এই জাহান্নম আমরা জ্বলতাম এই জাহান্নমের ডর কেন আপনার আমার ভিতরে আয়না খেনে ওখান ভাই তুলা বুঝাই সামান্য বুঝাই আমার উদ্দেশ্য যেটা যাইমো যেটা যেহেন দেওয়া হয়েছে আওতাও দেওয়ার ইনশাল্লাহ দেওয়া হয়েছে। জাহান্নম কিতা 7 খান জাহান্নম লাজা সকর সাইর জাহিম হুতামা হাওয়া কয়খান হয়েছে 7 খান 7 খান কোরআন হয়েছে নাম কোরআন হয়েছে। ও জাহান্নম তাকিয়া 6 খান জাহান্নম এহুদ খ্রিস্টান মজুসি অগ্নি পূজারী বা 33 কোটি দেবদেবীর পূজারী এরা লাগি জাহিম শব্দ হয়েছে কোরআনে আয়াত ইঙ্গিত জাহিম আছে ও এরা লাগি 6 খান জাহান্নম। এই 6 জাহান্নম যেখানে আছে এখানে তো আজাবর কোনো সীমা নাই বাড়িয়া ওলা বাড়িয়া যেমন নিচ লেভেলের আজাব ইয়া তাল জাহান্নম কারে কয় লিউসাতিল মুসলিমিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাতোয় আর কোন সময় খাজিন আর মালিকর মাতায় খাজিন আর মালিক কোয়া যায় জাহান্নমর জিম্মাদার 19 জন আলাইহা 19 সূরা মুদাসসির গেছে ও 19 জন মাতাইছে মালিক তাকি পাওয়া গেছে বা খাজিন তাকি পাওয়া গেছে বা জিবরাইল তাকি পাওয়া গেছে কিতা লিউসাতিল মুসলিমিন জাহান্নামে কান শুধুমাত্র মুসলমান নাফরমানো লাগে
তে লাজা সকর হুতামা জাহিম ইতা খা লাগি ইতা পরে বুঝাইবা ও জাহান্নম যেখান আছে ওখান তাকে এখানে আজাব একইবারে হালকা ও হালকা আজাবের মিসাল সুইর ছিদ্র পরিমাণ যে সুইবা সুতা বরি ও ছিদ্র পরিমাণ জাহান্নম তাকে আগুন যদি দুনিয়া মুখা করে দেওয়া যাইত তে আমরা জলিয়া সারহা রইলাম সুইর ছিদ্র আর দুনিয়া বড় কতখান 400 ভাগর 300 ভাগ ফানি আর 100 ভাগের মধ্যে 10 ভাগ দুনিয়া 7 মহাদেশ আর বাকি 90 ভাগ ইয়াজুজ মাজুজ আবাদ আছেন কুরআনে ঘর আর হৌকিংগল লাইনে 2018 যার মৌত হইছে তার লাইনে বেলেগ হল যদি ইলা বেলেগ হল ওই যায় 90 ভাগ আর 10 ভাগ যদি আমরা 7 মহাদেশও থাকি আর 300 ভাগ যদি ফানি থাকে তে এক হাদিসের দ্বারা বুঝা যায় আওতাও সারা জ্বালাইয়া শেষ করিলি তো রইলাম নি আমরা কোনটা তো শেষ হয়ে গেলাম আমরা যদি সুর ছিদ্র পরিমাণ আগুন বাড়াইও অতখান আজাব আমরা রয় তে আমার জিসিম 3 মাইল লম্বা থাকবো কোনো হদিস 4 মাইল লম্বা থাকবো আমার আত ফাও নাক চোখ মুখ কত মোটা মোটা থাকবো তে এই জাহান্নমের মধ্যে আমার সারা জিসিম থাকবো কেমন দিন থাকবো ভাই জাহান্নমে ইশারাতে আমি হরি যাইয়ার আমি জাহান্নমে যাইতাম না কেমন দিন থাকবো ওই এখন ইমাম গজ্জালির মা তখন আনতা পরিপাতিস আগে ইশারা আসিল ইমাম গজ্জালি খেয়াল করেননি ওখান ফিট করতাম ইমাম গজ্জালির মাতাঞ্চ ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা হে জাহান্নমী মহিলা আর পুরুষ তোমরা বুঝো এই জাহান্নম থাকি বাঁচতে পারবাইনি কোন দিন বাঁচিবা ওখান তোমরা বুঝো হজরতে ফরমাইতরা যদিও সোশ্যাল মিডিয়ার লাইনে বারবার আর দয়া করে আপনারা খাটি লইবা বারবার ছাড়বা না কিন্তু ইনো লাগে নয়া আমি মাথা লাগে ই দুনিয়া যেখান আছে যেমন তো 400 ভাগত 300 ভাগ ফানি কইছি তো ও ফানির মধ্যে শস্য দানা ডালো কিয়র দানা হৈরর দানা শস্যর দানা কোটি কোটি আটলান্টিক মহাসাগর বরমুদা ট্রাঙ্গল অনকিতা হৈরর দানা ওয়ার্ল্ডর দানি ওখান পড়তে পারমু ফরজান ইমাম গজ্জালি কইতরা ও 300 ভাগ আমি কইয়া দুনিয়ার সায়েন্সের লাইনে এখন 300 ভাগ ফানির মধ্যে হৈরর দানা ডালি দিস ডালতে ডালতে বরমুদা ট্রাঙ্গল আর আটলান্টিক মহাসাগর তল তাকি একেবারে জমিনের লেভেল হয়ে গেছে বুঝা গেল 300 ভাগ মাটির বরাবর হয়েছে ও মাটির বরাবর আবার হৈরর দানা ডালো ডালার পরে আমি মানলাম হিমালয় পর্বতর শৃঙ্গর বরাবর করে দিয়েছো ঠিক আছে এরপরে হৈরত আর নাই মখলুক নাই খালি দানাও ডালর জমিন মনে করেন আবাদ মাছও নাই পানির মধ্যে কোনো মখলুক নাই আর এরপরে হৈরত দানা ডালি ডালি আসমান পর্যন্ত নিয়ে লই দিছো হৈরত দানার কোনটা নাই বা ইমাম গজ্জালির মিসাল যারার পশম বরাবর যদি আমরা ইনো খাও থাকতাম তে আলহামদুলিল্লাহ আমালাহান নগণ্য আলিমে হইলা মানে জন্নত ওয়াজিব এর নাম ইমাম গজ্জালি 500 হিজরির মধ্যে তান ইন্তেকাল হইছে ইমাম গজ্জালি ইরান তার বাড়ি আছে তে হজরতে বিশাল দিতরা এখন আমি হইলাম আসমান পর্যন্ত কিতে হইছে হৈরর দানা বরি গেছে নানি তে এখন আবার বুঝাই আসমানি কেন খানো দুনিয়ার সায়েন্সে বিজ্ঞান তো আগ বাড়ছে এই জমিন তাকিয়া আসমান অতখান দূরই যে যেদিন আসমান আর জমিন ফয়দা করা হয়েছে 16 আরব 18 19 21 24 লাস্ট মানে 2400 কোটি আরব মানে কোটি 2400 আরব মানে 2400 কোটি অতদিন আগে আসমান জমিন যদি বানানি হয়েছে বাকি আল্লাহ জানতরা আর বিজ্ঞানে জানে যদি মানানি হইছে তো ও দিনটা কি আসমানোর তল তাকি গ্রহ নক্ষত্র উপগ্রহ যেটা আছে তলমুকার এটা আসমানো গাথা নাই চন্দ্র আসমানো গাথা নাই 2,32 কিলোমিটার 1000 কিলোমিটার উপরে সেও 40 কইতরা সূর্য আসমানো গাথা নাই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে গাথা নাই এগু এমনে তলে সলের ওয়াশামসু তাজরি লি মুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম তা তো কোরআনে কর এগু সূর্য ঘুরতে আছে দুনিয়ায় ঘুরেন না দুনিয়া তার জায়গাত আছে কোরআনের ফয়সালা বাকি বিজ্ঞানের ফয়সালা চলে তে এইভাবে সারা গ্রহ নক্ষত্র যেটা আছে তা তলে আছে এর উপরে তো আসমান তে যেদিন গ্রহ নক্ষত্র আল্লাহ তৈয়ার করছেন মানে 2400 কোটি বছর মানে 24 আরব বছর আগে হও দিনটা কি তলমুকা ইতা আইতি আছে স্পিড সেকেন্ডের মধ্যে 30,000 কিলোমিটার মিনিট নাই ভাই মিনিট নাই গলত বাব্বা না গলত হইয়ার না মিনিট নাই সেকেন্ডের মধ্যে তলমুকা যে আয় স্পিডটা 30,000 কিলোমিটার তে মিনিটও কেমন হইব ঘন্টাত কেমন হইব মাসও কেমন হইব বছরও কেমন হইব 1 কোটিত কেমন হইব 100 কোটিত কেমন হইব 24 আরব কেমন হইব আবয় কথা পৌঁছিছে নি হ্যাঁ ওখানে হইছে নাসা রিসার্চ সেন্টারে হইছে 150 বছর পরে এগুয়াইব হেও 30,000 কিলোমিটার স্পিডে আর সেকেন্ডের মধ্যে আইস পর্যন্ত যদি পৌঁছিছে না তে ই মতো গ্রহ আর সিতারা তেরার জায়গায় কার পর্যন্ত পৌঁছকা আপনি হৈরর দানা দি এরপরে তো আবু আসমান রইব এখন আমি ফরজান মানলাম ইমাম গজ্জালির মাত হিসেবে আসমানের 7 বরাবর লেভেল বরাবর আপনি হৈরর দানা দি বরি লইছেন আর জায়গা বিলকুল খালি নাই
দিলর খান দি অনুবা জায়গা বিলকুল খালি নাই ও সময় আস্তা ওয়ার্ল্ড কোনো মখলুক নাই খালি মখলুক কইতে হইরর দানা আর কোনটা নাই এখন আপনি একটা ফাঁকি ছাড়ক এক ফাঁকি আর এই ফাঁকির আল্লাহ অর্ডার দেখুয়া হে ফাঁকি তুই হইরর দানা খাইলা ইমামে গাজ্জালিয়ে আল্লাহ তান কবর দে জন্নতুল ফিরদৌসর বাগিচা মানে কহ আল্লাহ আমিন হজরতে হইতরা একদিন ই ফাঁকিয়ে হইরর দানা খাইয়া হে চাইব আর দানা আইব নি মতলব হে একদিন হইরর দানা খাইয়া শেষ করি লইব এখন তো আরো লাগবো তো তার হায়াতো আল্লাহ ওলা দিছেন একদিন লাগবো এই মতো হইরর দানা এক ফাঁকিয়ে খাইয়া শেষ করতে পারবো জাহান্নমী বেটিন আর বেটাইন তোর জাহান্নমর জিন্দেগি তাও শেষ হইতো না